হ্যালো ফ্রেন্ড, তোমরা কি আমি একটা স্ট্র্যাটেজির ভিডিও তৈরি করছি, তো আমি বুঝতে পারছি না পার্ট ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির ভিডিও কি সেপারেট দেবো নাকি ওভারঅল একটা ভিডিওতেই করে দেবো। তো তোমরা সেটা কমেন্ট সেকশানে আমাকে জানাও প্লিজ, তাহলে আমার সুবিধা হয়। ঠিক আছে, অলরেডি আমি 2022-এ সিলেক্টেড। তো এখানে সাধারণত আমি ম্যাথসের স্ট্র্যাটেজিটাই ডিসকাস করব। ওভারঅল স্পেশালি সিজিএলের জন্যই নয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, তারপর স্টেটের যে এক্সামগুলো হয় সেগুলোতেও কভার হয়ে যাবে এই স্ট্র্যাটেজি। তোমরা যদি ঠিকঠাকভাবে আমি যা যা বলবো যদি মেনে চলতে পারো। তো বেসিক্যালি কি হয়, এখানে দু ধরনের স্টুডেন্ট দেখা যায়। এক, যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড আর যাদের নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড। তো যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড, তো তারা ম্যাথটা সহজেই মানে এফোর্ট দিলেই হয়ে যায় তারা। আর যারা নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড তাদের হয়ে যায় প্রবলেম। তো কী প্রবলেম হয়, তারা ম্যাথটা বেসিক্যালি অতটা বুঝতে পারে না, বা 11-12-এ যাদের ম্যাথ থাকে না তারা ততটা বুঝতে পারে না, যেটা আর্টস কমার্সের স্টুডেন্ট, তো তাদের হয়ে যায় প্রবলেম এখানে। তো তাদের জন্য আমি বেসিক্যালি বলবো যে ইউটিউবের কয়েকটা চ্যানেল আছে, তাদের দেখতে পারো, বা আমার এই চ্যানেলে তোমরা যদি কমেন্ট করে জানাও যে ম্যাথের কয়েকটি ভিডিও নিয়ে আসতে, বা তাহলে আমি ম্যাথের ভিডিওগুলো আমি আপলোড করে দেবো। তো আমার কয়েকটা কাজের জন্যে আমি বেসিক্যালি বিজি ছিলাম, তো অনেক দিন ধরে ভিডিও আমি আনতে পারিনি। তো আমি এবার তোমাদের জন্য ডেলি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বেসিক্যালি আজকে ম্যাথের ইয়েগুলোই আমি আলোচনা করব, ম্যাথের স্ট্র্যাটেজি নিয়েই। স্পেশালি 2025-এর এক্সামগুলোকেই মাথায় রেখে। তো আমি এখানে একটাই বলবো যে ম্যাথটা এমন একটা জিনিস, ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। আমি এখানে দুটো ক্যান্ডিডেটকে নিয়ে চলবো, যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড আছে এবং যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড নেই। দুটো স্টুডেন্টদের নিয়েই, দুটো টাইপের স্টুডেন্টদের নিয়েই আলোচনা হবে এখানে। তো বেসিক্যালি ম্যাথ জিনিসটা কি, ম্যাথ জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে বেশিরভাগ। তো তুমি যত প্র্যাকটিস করবে এখানে তত তোমার ডেভেলপ হবে। তো প্র্যাকটিসটা কীভাবে করবো যদি জিজ্ঞেস করো আমাদেরকে, মানে আমাকে, তো প্র্যাকটিস করতে হবে তোমাকে। মিক্স প্র্যাকটিস এখন করলে হবে না, এখন চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস যদি তুমি প্রতিটা চ্যাপ্টার থেকে ধরে নাও 100 থেকে বা 50 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করো পার ডে, তাহলে অনেকটা তোমাদের হয়ে যায়। ঠিক আছে, এখন চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্র্যাকটিস করতে স্টার্ট করো, তাহলে আরও ভালো হয় জিনিসটা। তো 50 থেকে 100টা ভিডিও, তো 100টা পর্যন্ত কোশ্চেন তোমাদের ডেলি প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করবো কোন বই থেকে স্যার, এটা যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো যে ছায়া প্রকাশনীর একটা বই আছে ম্যাথ চ্যালেঞ্জার বলে, তো ওই বইটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো ওই বইটা আমার কাছে আছে, বাট এই মুহূর্তে আমি দেখাতে পারছি না। তো ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো, ওই বইটাও খুব ভালো। এবং যারা সিজিএলের অ্যাসপিরেন্ট বা সিজিএলকেই ফোকাস করে এক্সাম দাও,
ম্যাথসের জন্য তোমাদের মেনলি ফোকাস করতে হবে প্র্যাকটিসের ওপর আর বেসিক কনসেপ্টের ওপর, তাহলে খুব ভালো হয় জিনিসটা। তো যেমন তোমাদের ম্যাথসে যেমন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো তো তোমাদের বুঝতে হবেই। তার সাথে সাথে যেমন ফ্র্যাকশানের যে ইয়েগুলি আছে, যেমন 2/5, তারপর হচ্ছে তোমার 3/9 প্লাস 5/10 প্লাস সামথিং টু দ্য পাওয়ার, মানে এই ভগ্নাংশগুলি মধ্যে কোনটি বড় কোনটি ছোট, বা এদের মধ্যে এলসিএম এইচসিএম বার করতে দেয়, এগুলো তোমাদের মোটামুটি বুঝতে হবে। তারপরে আরও ম্যাথের কয়েকটি মানে এলসিএম নির্ণয় করা, এগুলো তো তোমাদের মেনলি বেসিক, এগুলো তো তোমাদের জানতে হবেই। মানে ধরো যে 10, 15, 20, ঠিক আছে, 10, 15, 20, এদের এলসিএম কী হবে যদি জিজ্ঞেস করে, তো এদের এলসিএমটা কী হবে, এদের এলসিএম তখন তোমাদের এরকম করে এলসিএম করলে হবে না যে 10, 15, 20, এদের এরকমভাবে এলসিএম করলে হবে না যে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এরকমভাবে এলসিএম করলে হবে না। তখন এক্সামে তোমাদের এরকমভাবে এলসিএম করলে হবে না, তোমাদের ডাইরেক্ট এটা দেখে বলে দিতে হবে যে এদের এলসিএম হবে 60। এরকম প্র্যাকটিস করতে হবে কি। আমিও যখন ম্যাথ প্র্যাকটিস করতাম, আমিও তখন ঠিক সেমভাবেই এলসিএম নিতাম, যে 10, 15, 20 এলসিএম এরকমভাবে 5 দিয়ে গেলাম, ডট 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 হলো, তারপর আবার দিয়ে গেলাম, এরকমভাবে এলসিএম করতাম নর্মালি যেটা হয় আর কি। তো এরকমভাবে এলসিএম করলে হবে না, তো এরকম জানতে হবে যে এলসিএমটি কত হবে আগে থেকে, তারপর তোমাদের ম্যাথটা স্পিড হবে। আর যত স্পিডে ম্যাথ করতে পারবে তত তোমাদের এক্সামে কম টাইম লাগবে, বেশি কোশ্চেন করতে পারবে, তত চান্স থাকবে তোমার কোয়ালিফাই করার। এই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি ম্যাথসের নোট মেকিং, মানে কিভাবে যে নোটস তৈরি করবে তোমরা, ওই নোটসগুলি আমি দেখাবো ভিডিও করে টোটাল ডিটেলসে। তো এখন আমি জাস্ট অনলি ফর ম্যাথটা কীভাবে করবে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের বলবো। তো তোমরা যারা বাংলা চ্যানেল ফলো করো বা বাংলায় ম্যাথ করতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কলকাতা পুলিশ এসআই, এ সমস্ত পরীক্ষা যারা দাও, তাদের জন্য তো বাংলা চ্যানেল ঠিক আছে, কিন্তু যারা এসএসসির মতন এক্সাম সেন্টারে, কিন্তু তাদের বাংলা চ্যানেল ফলো করলে অতটা হবে না, তাদের ইংলিশ ম্যাথ করতে হবে তাদের। তা ইংলিশ ম্যাথের জন্য অনেক চ্যানেল আছে, সেগুলো আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, এবং তোমরা যদি চাও তো কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং তোমাদের ম্যাথের জন্যে কিরণসের যে বইটা আছে, যারা এসএসসি সিজিএলের অ্যাসপিরেন্ট, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফারে তো ম্যাথ আসে না ওটা, তো ফেজ 12 এগুলোর জন্যে কিরণসের একটা বই আছে, PYQ বই, তো ওই বইটা তোমরা কিনে নিতে পারো, ওটা মোটামুটি ভালো। তা আমার তো আগেই থেকেই বলছি যে আমার তো কোনো এডিটর নেই, আমি নিজেই ভিডিও করি, তা নিজেই আপলোড করি, আমার কোনো এডিটর নেই, অতটা হয়তো থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে না, তবে ভিডিও কন্টেন্ট আমি যা দেবো, ইউটিউবে খুব কম চ্যানেলই এরকম কন্টেন্ট দেবে, এইটুকু বলতে পারি। মানে আমি তোমাদের স্পেশালি গাইড করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, রাইট ডিরেকশানে তুমি যদি যাও, মানে আমি বলতে চাইছি যে তোমাদের বাড়ি যেখানেই হোক,
তুমি যদি কলকাতায় যাও, এবার কলকাতায় যাওয়ার তো অনেকগুলো রাস্তা থাকে একটা, ঠিক আছে? তো তোমাদের বাড়ি ধরলাম যেখানেই হোক, এক্স সিটি ওয়াই সিটি যেখানেই হোক, আমি ধরলাম তোমার বাড়ি এক্স সিটি। এবার এইখান থেকে কলকাতায় যাওয়ার একটা রাস্তা আছে, কলকাতা। তাই এই এক্স সিটি থেকে এখানে কলকাতায় ডাইরেক্ট একটা রাস্তা আছে, এখান থেকে তুমি যদি যেতে পারো কলকাতায়, ঠিক আছে, শর্ট রাস্তা। আবার তো অনেকে যাবে এই দিক দিয়ে, আর অনেকে যাবে এরকম ঘুরিয়ে 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 এই দিক দিয়ে, অনেকে যাবে এই দিক দিয়ে ঘুরিয়ে এখানে, আবার অনেকে এত দূর ঘুরে 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 এখানে পৌঁছাবে, ঠিক আছে? তো তবে শর্টেস্ট ওয়ে কোনটা? শর্টেস্ট ওয়ে হচ্ছে এইটা। তাই বলছি যে রাইট ডিরেকশান, রাইট প্রিপারেশন তুমি যদি করো, খুব সহজেই সেটা 100% চান্স থাকে সিলেকশানের, 100%। তুমি যদি এতটা ঘুরে ঘুরে যাও, অনেকটা সময় লেগে যাবে তোমার যেতে, অনেকটা টাইম লেগে যাবে। সুতরাং ইউটিউবে অনেক চ্যানেল আছে, প্রচুর চ্যানেল আছে এখন। তো কোন চ্যানেলটা ভালো, কোন চ্যানেলটা সঠিক, কোন চ্যানেলটা তোমার জন্য, সেটা নিজেকে বুঝতে হবে, আর আমি তোমাদের বলে দেবো। আমি বলতে চাইছি যে রাইট ডিরেকশানে তোমাদের যেতে হবে। রাইট ডিরেকশান মানে সব থেকে শর্টেস্ট ওয়ে। অনেক রাস্তা পাবে তুমি কলকাতায় যাও, অনেক রাস্তা, কিন্তু সব রাস্তা কি তুমি গেলে হবে? তো এই রকম যে রাস্তাটা আছে, এই রাস্তাতে যেসব স্টুডেন্ট যায় তাদের তো প্রিপারেশন তোমার নিতে নিতেই তো মোটামুটি এতটা রাস্তা যেতে যেতে 2-3 বছর লেগে যায়, তারপরে সিলেকশন হয় না। কী করে হবে এতটা রাস্তা ঘুরে ঘুরে? তোমার যে শর্টেস্ট ওয়ে, সঠিক গাইডেন্স যদি পাও, তাহলে কি আর এতটা রাস্তা তোমাকে ঘুরতে হচ্ছে? অবভিয়াসলি না। তো এটাই আমি বলতে চাইছি। আর একটা কোশ্চেন খুব আসে, মানে আমার কমেন্টে অনেক কোশ্চেন, তো এই কোশ্চেনটা খুব যে স্যার দিনে কতক্ষণ পড়তে হবে? তো আমি একটা কথা বলে রাখি, ডেলি মানে 8 থেকে মানে 6 থেকে 8 ঘন্টা ডেলি পড়তে হবে, ডেলি। কিছু কিছু দিন হয়তো বাড়ির কোনো প্রবলেম হয়ে যেতে পারে, কারো শরীর খারাপ, মেডিকেল ইস্যু, মেডিকেল এমার্জেন্সি থাকতেই পারে, তো সেদিন তোমার হয়তো হলো না, তো মন খারাপ করার কিচ্ছু দরকার নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। তুমি পরের দিন এই 8 ঘন্টার জায়গায় তুমি 2 ঘন্টা প্লাস করে দিলে, 10 ঘন্টা পড়ে নিলে, তো হয়ে গেল মেকআপ, বাস। তো আমি বলতে চাইছি যে এইটাই, যে প্রত্যেক দিন চেষ্টা করবে যে 6 থেকে 8 ঘন্টা পড়ার, সে তোমার সারাদিনে যে কোনো টাইমে যেটা তোমার কমফোর্টেবল মনে হবে সেটাই পড়ো। আর একটা জিনিস দেখো, এসএসসি সিজিএল বা স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা সব নর্থের ছেলেরা কেন পাবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাও তো পেতে পারে, এত মানে কম পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কেন পাচ্ছে? মানে আমি বলতে চাইছি যে সেন্ট্রালের যে সিলেকশানগুলো হয়, সেখানে ওয়েস্ট বেঙ্গল ছেলেরা চান্স কেন পায় না? ফার্স্ট অফ অল ওরা স্টেটের এক্সামগুলোকে ফলো করে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটের এক্সাম হয়, ঠিক আছে, সেইগুলোকে ম্যাক্সিমাম ফলো করে। এবার স্টেটের যেমন স্টেটের কি নাই, পিএসসি নেয়, পিএসসি তো রিক্রুটমেন্ট আজ কত বছর হলো বন্ধ, নেয় না। ডাব্লিউবিসিএসের কবে হয়েছে লাস্ট মনেই পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সবাই কি করছে, যে স্টেটের এক্সাম তো এখন রিক্রুট হচ্ছে না, তার জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে সেন্ট্রালের। এবার সেন্ট্রালের এক্সামে দিতে গেলে তো হিউজ সিলেবাস, কীভাবে প্রিপারেশান করব?
রাইট ডিরেকশান তারা পাচ্ছে না, তার জন্যে তারা সিলেকশানটাও খুব কম পাচ্ছে আলটিমেট অন্যান্য স্টেটের তুলনায়। আজ তুমি বিহারে দেখো, আজ তুমি নর্থের দেখো, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি সংখ্যক ছেলেরা সিলেক্টেড হচ্ছে, কিন্তু তারা কিভাবে হচ্ছে, এটাই তো কোশ্চেন। নিশ্চয়ই তাদের কাছে রাইট ডিরেকশান আছে, তাই তারা সিলেক্টেড হচ্ছে। তো আমি যে ভিডিও কন্টেন্টগুলো দেবো এর মধ্যে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট এ সমস্ত কোনো ফালতু টাইম আমি তোমাদের নষ্ট করব না। প্রিপারেশনের টাইমে আমি জানি টাইমের কত ইম্পর্টেন্ট, সুতরাং এই হাই, হ্যালো, গুড মর্নিং ফালতু বক আমি করতে চাইও না আর করবও না। যে জিনিসগুলো দেবো ইম্পর্টেন্ট, যে কথাগুলো বলবো ইম্পর্টেন্ট, ফালতু বকবাস আমি করতে চাই না আর করবও না। অনেক চ্যানেল আছে দেখবে হাই, হ্যালো, গুড মর্নিং করেই 10 মিনিট কাটিয়ে দিল। আর তারপরে কী বলবো, বই লঞ্চ করছে, সেখানে বইয়ের অফার দিচ্ছে, সেখানে 10 মিনিট কাটিয়ে দিল। তারপর নিজের পেড কোর্স আছে, পেড কোর্স লঞ্চ করছে, ওই এতজন সিলেক্টেড হয়েছে, আমি পেড কোর্সে এই করাই, হ্যান ত্যান করে কাটিয়ে দিল। তো ওরকমভাবে আমি করতে চাই না, আমি সঠিক গাইডেন্স দেবো, সঠিক হয়ে দেখাবো। তো তোমরা যদি এরকমভাবে আমার কথা শুনে চলতে পারো তাহলে নিশ্চয়ই 100% সিলেক্টেড হবেই হবে, গ্যারেন্টি দিচ্ছি, যদি চলতে পারো। তো যাদের নন ম্যাথ ব্যাকগ্রাউন্ড, তো তারা কি করবে, তারা আমার কাছে থেকে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো আমার চ্যানেলে, ফ্রি ভিডিও হয়। আমি কোনো টাকা পয়সা দিয়ে এই পেড কোর্স সেল করার লোক আমি নই, পেড কোর্স সেল করার স্যার নই, আমি পেড কোর্স সেল করতে চাইও না। আমি যা দেবো ফ্রি অথেন্টিক জিনিস দেবো, যেগুলো অ্যাসপিরেন্টদের সাহায্য করবে, তাদের কাজে লাগে, সে সমস্ত জিনিস দেবো। ওই একটা পেড কোর্স নিয়ে আসলাম 1000 টাকা, 1 বছরের ভ্যালিডিটি, তারপর আবার হলো না, আবার কিনবে, ওরকম না। আমি ফ্রি দেবো, সারা জীবন দেখতে পাবে ইউটিউবে, সবারই হেল্প হবে, ওটাই চাই। তো আমার চ্যানেলে এরকম গাইডেন্স ভিডিও যদি তোমরা পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং ভিডিওগুলি দেখতে পাবে, যাতে তোমাদের সাহায্য হয়। এবং এই ভিডিওগুলো তাদের কাছে পাঠিয়ে দাও যাদের কাছে কোনো সোর্স নেই, নেই, তাদের কাছে পাঠিয়ে দিও। তো আমি ভিডিও করার টাইম অতটা পাচ্ছি না, তবে যতটা পারবো আমি আপলোড করে দেবো। পরের ভিডিওতে আমি ম্যাথসের কীভাবে নোটস বানাতে হয়, ম্যাথসের কী কী বই ফলো করবে এবং কীভাবে প্র্যাকটিস করলে তোমার সিলেকশানটা হবে, সব ম্যাথ একটা চ্যাপ্টারে বলতে চাইছি, যে একটা চ্যাপ্টারে যেমন প্রফিট অ্যান্ড লসে তো মোটামুটি 300 থেকে 350টা ম্যাথ আছেই কোশ্চেন। তো এইখানে যে 350টা তোমার ম্যাথ করলে হবে না, তুমি 100টা কোশ্চেন করো, মোর দ্যান এনাফ। তোমার 300 থেকে 350 টাকা তো 2-3 দিন লেগে যাবে, তাহলে তো হবে না। 100টা করো, তাহলে মোর দ্যান এনাফ। তারপর আসি অ্যাডভান্স ম্যাথ তো স্টেটের এক্সামগুলো তো অতটা আসে না, তা তোমরা যারা সেন্ট্রালের এক্সাম দিতে যাও তাদের অ্যাডভান্স ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বলাই চলে।
তো অ্যাডভান্স ম্যাথের মধ্যে কী কী চ্যাপ্টার আছে? 1 মেনসুরেশন, 2D 3D, 2 জিওমেট্রি বা জ্যামিতি, অবশ্যই 10th লেভেলের এগুলি, এবং ত্রিকোণমিতি। এটাও 10th লেভেলের আসে, কিছুটা অ্যাডভান্স আসে, যেমন সাইন a প্লাস বি, কস a প্লাস বি, এই ফর্মুলাগুলো, তারপর ট্যান a প্লাস বি। এগুলো কিছুটা কিছু খুব কমই আসে সেন্টারে, সিজিএলে বলছি। আর সাইন 2 থিটার ফর্মুলা এখান থেকেও কিছু আসে। কস 2 থিটা, এটা খুব ইম্পর্টেন্ট, সিজিএলে ম্যাক্সিমাম দিয়ে দেয় কস 2 থিটা ফর্মুলা থেকে। কস 2 থিটা ফর্মুলা থেকে এটা দিয়েই দেয়, খুব ইম্পর্টেন্ট। ইভেন সাইন 2 থিটাও আছে, কিন্তু কস 2 থিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কস 2 থিটা ট্যান 2 থিটা থেকে আসে, এগুলো তোমার চলে আসে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো অ্যাডভান্স ত্রিকোণমিতির মধ্যে পড়ছে। তারপর চলে আসি, কোঅর্ডিনেট জিওমেট্রি আসে কিছুটা, তারপরে অ্যাডভান্সের মধ্যে স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি পড়ছে, এগুলো আসে। ব্যাস এই কটাই, আর সেরকম কিছু অ্যাডভান্স আর আসে না। তাহলে কি বললাম? মেনসুলেশন 2D 3D, জিওমেট্রি, তারপর ত্রিকোণমিতি, ব্যাস। আর অ্যালজেব্রা আসে, অ্যালজেব্রার 10th লেভেলেই আসে, এগুলো প্র্যাকটিস করো। a প্লাস বি হোল স্কোয়ার, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এগুলোর থেকেই আসে ম্যাক্সিমাম, এগুলো বেশি করে প্র্যাকটিস করো। আর এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রি প্রোগ্রেশন, এগুলো থেকেও আসে কিছু কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করো। তো তোমরা যদি চাও যে এই টপিকগুলোর ওপর ভিডিও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি ডিটেলস বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো আমি তোমাদের। তো তোমরা ভিডিও কমেন্ট সেকশানে জানাও যে যদি এই ভিডিওগুলি তোমাদের লাগে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, পুরো বেসিক থেকে ডিটেলস আমি আপলোড করব। আর আগেই বলছি, এটা আমার নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল, এখানে আমার কোনো এডিটর নেই যে বড় থাম্বনেল লাগিয়ে দিলাম একটা সুন্দর কোর্স, পেড কোর্স পারচেস সেল করে দিলাম এতগুলি, ওরকম না। আমার নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল, এখান থেকে যা টাকা আমি পাই গরিব মানুষদের সাহায্য করি, আমি নিই না, তাই তোমাদের বলে রাখলাম। আমি রেভিনিউ, ইউটিউবে যে রেভিনিউ আসে সেই টাকা আমি নিই না, আমি গরিব মানুষদের দিয়ে দিই, এটাও আমি বলে দিলাম। আর পরবর্তীকালে আমি মানে অ্যাসপিরেন্টদের আমি বই গিফট করব এই ইউটিউব চ্যানেল থেকেই, যে যত শেয়ার করবে ভিডিওগুলি, তাদেরকে বইগুলো আমি দেখব কোন চ্যানেলতে, মানে কোন অ্যাকাউন্ট থেকে বেশি শেয়ার হয়েছে, এবং তাদের 10 জন বা তাদের 50 জন যা থাকবে, যারা বেশি শেয়ার করবে, তাদেরকে আমি বই গিফট করব, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে। তো এরকম আমি অফার দেবো উইথআউট কস্ট, বিনা পয়সায়। প্রথমেই বলে রাখি, আমি টাকা পয়সা নেবো না কারোর থেকে, আর দরকার নেই। ফ্রি গাইডেন্স আমি দিতে চাই, ফ্রিতে আমি দিতে চাই। তবে ফ্রিতে দিচ্ছি বলে এই নয় যে আমার ইয়েটা ফলো করবে না। আমার ফ্রিতে যারা পেডে মেন্টরশিপ দেয়, তাদের থেকে আমি এইটুকু বলতে পারি যে ফ্রিতে যা গাইডেন্স দেবো ওর থেকে 1000 গুণের বেটার। ওরা মেন্টরশিপ নেয়, 500 টাকা নেয় মেন্টরশিপে, তুমি জয়েন্ট হবে, সেই থেকে আমি ফ্রিতে দেবো গাইডেন্স, ওর থেকে বেটার কোয়ালিটি দেবো,
ওই আমি পিডিএফ নোটসও আমি প্রোভাইডেড করে দেবো, কোন কোন চ্যাপ্টার থেকে, মানে জিকে বলতে চাইছি, জেনারেল অ্যাওয়ারনেস, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্স, সেখান থেকে ওয়ান লাইনারে পিডিএফ তৈরি করছি আমি, সেগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। তো প্রত্যেকটা চ্যাপ্টারের হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়ান লাইনার আছে। ওয়ান লাইনার বলতে এই নয় যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান লাইনার, যে যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় এসেছে সেই চ্যাপ্টার থেকে ওয়ান লাইনার কোশ্চেন আমি তৈরি করছি, ওগুলো আমি প্রোভাইডেড করে দেবো তোমাদের। যদি চাও তো কমেন্ট সেকশানে আমাকে বলো। এবং শুধু হিস্ট্রি, জিওগ্রাফি নয়, পলিটি, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমিক্সের কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেগুলোও আমি আপলোড করে দেবো। এবং সায়েন্স, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টসের প্রবলেম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে থেকে আমি অ্যানালাইসিস করেছি যে যেখান থেকে কোশ্চেন আসছে, সেখান থেকে কী কী কোশ্চেন এসেছে বিগত বছরে, সেখান থেকে আমি পিডিএফগুলো, সেই কোশ্চেনগুলো ধরে ধরে আমি অনলাইনের ফর্মে পিডিএফ তৈরি করছি এবং ওগুলো আমি আপলোড করে দেবো। তোমরা যদি চাও তো কমেন্ট সেকশানে আমাকে জানাও, কিন্তু উইথ ফ্রিতে, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। শুধু আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি জোর করে বলবো না যে সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লেগে থাকে, অথেন্টিক মনে করো তো সাবস্ক্রাইব করতে পারো। আমি জোর করে আমি বলবো না সাবস্ক্রাইব করো, ওরকম বলবো না। এই হচ্ছে ব্যাপার। তো এবার তোমরাই ডিসাইড করো যে তোমরা কি করতে চাও। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে, বাট অথেন্টিক জিনিস বা কিছু শিখতে যদি চাও তো এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ফালতু বকবো বা ফালতু টাইম ওয়েস্ট করার জন্য আমি নই। তো তোমরাই দেখবে যে এই চ্যানেল থেকে কী কী শিখতে পারছো বা করতে পারছো। হ্যাঁ, তবে আমার টাইমটা খুব কম, যতটা পারি আমি ট্রাই করব গাইড করার। তবে যে ভিডিওগুলো আমি দেবো সেই ভিডিওগুলো দেখো, তোমাদের কাজে লাগবে, আমি 100% শিওর। আমি যা বলবো সেই কথাগুলো যদি শুনতে পারো তাহলে নিশ্চয়ই সিলেকশান হবেই, গ্যারেন্টি। আর আমি তো কোনো পয়সা নিচ্ছি না বা তোমাদের কাছে টাকা নিচ্ছি না, তুমি ফ্রিতে দেখো, খালি ভিডিওগুলো ফ্রিতে দেখো। আর পরবর্তীকালে আমি ম্যাথের কী বই, ইম্পর্টেন্ট বই আমি ফলো করেছি, কিভাবে নোটস বানিয়েছি, আমি টোটাল ডিটেলসে একটা ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব। আমি সময় এখন পাচ্ছি না, আমি ভিডিওটা এখনও শ্যুট করিনি, এই ভিডিওটা আমি রেকর্ড করে নেবো, দিয়ে আমি আপলোড করে দেবো, এই সপ্তাহের মধ্যেই করে দেবো। ঠিক আছে, তো তোমরা আমাকে জানিও যদি পিডিএফটি নিতে চাও ওরকম টাইপের, মানে প্রত্যেকটা অনলাইনের পিডিএফ আছে ইম্পর্টেন্ট, তোমাকে আমি উইথ প্রুফ দিয়ে দেবো যে কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায় আর আমি কোথা থেকে তৈরি করেছি। তোমরা আদার্স কোনো বিগত বছরের কোশ্চেন পেপার নিয়েও দেখতে পারো, আমার পিডিএফটাকে পাশে নিয়ে দেখতে পারো যে ইম্পর্টেন্ট কী আছে কি না আছে, ইম্পর্টেন্ট আছে কি পিডিএফটায়, না কী কোশ্চেন আমি রেখেছি না রেখেছি, টোটাল ডিটেলস তোমরা দেখতে পারো। তো এখন আমি ফ্রিতেই সব কিছু আপলোড করছি, পরবর্তীকালে ফ্রিতেই আপলোড করব, আমার টাকা পয়সার কোনো ডিমান্ড নেই। তো ঠিক আছে, পরবর্তীকালে তোমরা যদি ম্যাথসের স্ট্র্যাটেজি তো আজকে বললাম যে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর নোট বলতে তোমরা ভিডিও দেখে দেখে নোট বানাতে হবে, ভিডিওই দেখছো ফোনে, নোট বানালে হবে না। আমি পরবর্তীকালে চ্যাপ্টার ওয়াইজ আমি আনবো ভিডিও, তো ওগুলো তোমাদের দেখতে হবে আর নোট বানাতে হবে তোমাদের, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।